খড়দার দিকে নজর রাখি। খড়দায় পাতুলিয়ায় বটতলায় উত্তেজনা, প্রতিবাদে বটতলায় রাস্তা অবরোধ বিজেপির। অবরোধ তুলতে গেলে পুলিশ বিজেপি ধস্তাধস্তি। খড়দার পাতুলিয়ায় বটতলায় উত্তেজনা, প্রতিবাদে বটতলায় রাস্তা অবরোধ বিজেপির। অবরোধ তুলতে গেলে পুলিশ বিজেপি ধস্তাধস্তি। ছবি দেখাচ্ছি আপনাদের। বেশ কয়েকজন ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন। খড়দার পাতুলিয়ার ঘটনা। কেন এই ঘটনা, কি অভিযোগ, কি ঘটনা ঘটেছে, এই বিষয়ে বিস্তারিত জানাবে সুবীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুবীর, দেখো, খড়দা ও পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বটতল এলাকা, সেখানে কিন্তু বিজেপির একটি অনুষ্ঠান কর্মসূচি ছিল এবং সেই অনুষ্ঠান মঞ্চে গতকাল রাত্রিবেলা দুষ্কৃতীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় অনুষ্ঠান মঞ্চ। তারপরে ঘটনাস্থলে কিন্তু উত্তেজনা তৈরি হয়। সকালবেলা থেকে বিজেপি কর্মী সমর্থক তারা ঘটনাস্থলে যায় এবং গিয়ে পথ অবরোধ করে এবং সেই জায়গা থেকে দীর্ঘক্ষণ পথ অবরোধ থাকার পরে কিন্তু হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন ছিল। পুলিশ গিয়ে সেখানে কিন্তু অবরোধ তোলার জন্য বারংবার কিন্তু অনুরোধ জানায়, কিন্তু কোনো রকম তারা অবরোধ না তোলায়। তারপরে গিয়ে কিন্তু পুলিশ যখন অবরোধ তুলতে যায়, প্রথমে তাদের সঙ্গে বচসা হয়। তারপর পুলিশকে ঘিরে যখন তারা বিক্ষোভ দেখা থাকে, তখন কিন্তু পুলিশ অবরোধ তুলতে গেলে লাঠিচার্জ করে এবং লাঠিচার্জে 4 জন বিজেপি কর্মী ইতিমধ্যে আহত হয়েছেন, 2 জন পুলিশ কর্মী আহত হয়েছে। তাদেরকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে স্বাগত হাসপাতালে এবং এই গোটা ঘটনার অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে। গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বেশ, এ ভারতবর্ষ আমাদের, এ বাংলা আমাদের। আমরা কেউ চাই না আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটুক এবং প্রশাসনের যে সম্পূর্ণ নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি, এ জিনিস সহ্য করা যায় না। দেখুন, ওদের তো আর কোনো এজেন্ডা নেই। ওরা ধর্ম বিভাজন করেই, মানুষের মধ্যে বর্ণের বিভাজন করেই এসব করতে চায়। পুজো হয়েছে, স্টেজ হয়েছে, পুলিশ আছে, প্রশাসন সজাগ আছে, পুলিশ প্রশাসন দেখবে ব্যাপারটা। এটা পুরো প্রশাসনিক ব্যাপার, পুলিশ প্রশাসন সজাগ আছে, আইনগত ব্যাপার, পুলিশ যেটা বুঝবে সেটা করবে।